মৃন্ময়, শব্দ শোনা যাচ্ছে কিনা একটু বলবে? শব্দ শোনা যাচ্ছে কিনা একটু বলবে? হ্যাঁ, ঠিক আছে মৃন্ময়, স্বাগতম। শব্দ শোনা যাচ্ছে কিনা একটু বলবে? একটু কমেন্টে লিখো শব্দগুলো ঠিক শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। স্বাগতম কলের কৃতদাস ভাই অনিমেষ চক্রবর্তী, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন দাদা। একদম সঙ্গে থেকো। হ্যাঁ, সব ঠিক আছে, ছবি এবং শব্দ, বাহ। তাহলে মোটামুটি শুরু করা যাক নাকি? হ্যাঁ, অমলেন্দু চক্র শোনা যাচ্ছে দাদা। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা, স্বাগতম সকলকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি শুরু করি আজকের আমার অনুষ্ঠান। নমস্কার। শিল্প জগতের ওয়েব ম্যাগাজিনের ফেসবুক পেজ লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত। শিল্পজগৎ, শিল্পজগতের এক একটি পদক্ষেপ এক একটি মাইল ফলক। শিল্পজগতে যিনি সম্পাদক আছেন আমার ভ্রাতৃপ্রতিম প্রীতিভাজনেশু মৃন্ময় মাঝি, সহসম্পাদক সৌমেন মুখার্জি, উপদেষ্টা মণ্ডলী আমার অগ্রজ শ্রদ্ধাস্পদেশু দেবাশিস সরখেল মহাশয় এবং শ্রদ্ধাস্পদেশু গৌরাঙ্গ মাঝি, এবং যারা দর্শকেরা আছেন তাদের প্রত্যেককে, বয়োজ্যেষ্ঠদের আমি প্রণাম, শ্রদ্ধা এবং ছোটদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের লাইভ অনুষ্ঠান। আজ 2রা মে। 2রা মে বলতেই মনে পড়ে যায় রায়, সত্যজিৎ রায়, মানিকবাবু। হ্যাঁ, সেই সত্যজিৎ রায়ের আজ জন্ম শতবার্ষিকী উদযাপন। সেই সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উদযাপনে সত্যজিৎ রায় সম্পর্কে কোনো বিশেষণই কিন্তু যথেষ্ট নয়। তাকে ধারণ করতে পারে এমন কোনো শব্দ অভিধানে নেই। কাঠিন্য রূঢ়তা ভরা এ পৃথিবীতে মানিক বাবুর শৈল্পিক এবং বৌদ্ধিক মননের চর্চার প্রয়োজন কোনোদিনও ফুরবে না। তাকে ছাড়া বেঁচে থাকা এক কথায় অসম্ভব। তার জন্ম শতবর্ষ, এমন সময় সমাগত, সে বড় নির্মম সময়, কঠিন সময়। পরিপার্শ্ব সে কথা অহরহ আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে। জীবন মৃত্যুর মাঝে এমন সময় সমাগত, জীবন মৃত্যুর মাঝামাঝি সেই অসম্ভব দোদুল্যমানতা, এই বুঝিবা পতনের সমূহ আশঙ্কা। তার মধ্যে থেকেও ক্ষণে ক্ষণে এই সত্যজিৎ চর্চা থেমে থাকেনি। আর সেই জন্যই বারবার মনে হয় আজও সেই অনুষঙ্গে আমাদের জীবন মৃত্যু সব কিছু যেন বাঁধা পড়ে গেছে এক অচ্ছেদ্য বন্ধন। তিনি আমাদের অশেষ করে চলেছেন। আজও আমরা জীবনভর ঋণী তার কাছে। তাই প্রথম যে আঞ্চলিক কবিতাটি আমি পাঠ করব সেটি সত্যজিৎ রায় সম্পর্কিত। কারণ সত্যজিৎ রায় আমাদের পুরুলিয়াতে এসেছিলেন। আমাদের পুরুলিয়াতে এসে হীরক রাজার দেশে তিনি সিনেমাটির শুটিংও করেছিলেন। আমাদের আরসা ব্লকের মিসিড্ডি এবং জয়চণ্ডী পাহাড়। তো আমার প্রথম নিবেদন সত্যজিৎ রায় স্মরণে, মানিক পুরুলিয়া, কলমে সুজয় দত্ত। পুরুল মেন্তেক পাথর, কারার পাড়া কঠিন, চটালে আজ্ঞা ভতড়ায় যাবে গাঁথট,
শরীরটা দদ্দরাই যাবে ঘামে, মনে হবে এই তো সিনায় এলেব। তো এই চাটানডিহি পুরুলিয়াকে হীরক রাজার দেশ বনান দিলেন আপনি। জয়চণ্ডী পাহাড় উঠল গমগমায়, মিছির দিয়ে বল উঠল গেদ্দার দাগে দাগিন, গেদ্দার দাগে দাগিন, গেদ্দার দাগে দাগিন। আর হকচকায় আমরা দেখলি হুস করে পায়রাইন গেল বছরের পর বছর। পুরুলিয়া বহুত পাল্টে গেলছে আজ্ঞা। শপিং মল নিয়ে দেশবন্ধু রোড এখন কলকাতা সাজবো ভাবছে, ভাবছে বহুত বড় শহর হয়ে গেলছি। চোখে রোদানা চশমা, পকেটে মোবাইল, আর হুস হুস করে ভটভটি দাবড়াচ্ছে ছেলা ছোকরার দল। মানিকবাবু সত্যটাকে জিতে নিয়েছেন বলেই আপনি জানেন এগুলা মুহা বটে। ছলাছের মুখোশ যেমন কার্তিক লাচে যে বিশুয়া, ও যেমন মুখোশটাকে লাগাই ভাবে ও এই দেব সেনাপতি, ঠিক তেমনি মুখোশের আড়ালে আসল বিশুয়ার পাড়া আজও দদ্দরায় ঘামিছে পুরুলিয়া। যে পুরুলিয়ায় হীরার খনি খুঁজে দিলেন, আজ কত লোক টুরিস্ট স্পট হড়বড়ান যাচ্ছে। আসুন নয় কে ছুঁয়ে দিয়ে যান আবার এই চাটান ভরা জমিনটাকে। আরেকবার মানিক হয়ে উঠবে আমাদের পুরুলিয়া। কবি সুজয় দত্তের লেখা কবিতাটি সত্যজিৎ স্মরণে। জমিন দিয়ে যখন শুরু হয়েছে তখন আমাদের পুরুলিয়ার কাব্য জগতের পুরোহিত, পুরুলিয়ার কাব্য জগতের পুরোধা আমার শ্রদ্ধেয় মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের কবিতা আমার জমি আমার মাটি। আমার পরবর্তী নিবেদন। ই জমিন ইখন আমার, ই মাটি ইখন আমার। সোনার বন্য ধানে ধানে ছিকমিকাছে ইথার উথার চারোধার। লজর ফিরাইতে লাচ্ছি গো রঙের কি বাহার, মা পিতিমাও হার মানে যায়। 14 পুরুষের কলিজা ফাড়া রক্তে ই মাটি লালে লাল কৃষ্ণচূড়া ফুল। এই মাটিতে গায়ের জমিদার ডাং মারে গাড়িছে 1 জোয়ানের লাশ। চৈতের আগুন মাখা পলাশ পুঁতেছে জল কাদায়। আপনারা তো লেখাপড়া জানা বাবু আছেন গো সব, হিসাব রাখেছেন কোনো? এই জমিতে হাল ঠেলে ঠেলে এক বুক খিদালিয়ে শুকায় মরেছে আমার বাপ। পাকা ধানের ভাগ লিতে যায় টাটকা খুনে ভিজে গেলছে টাঁড়ের মাটি। আমার মায়ের চুল ছিঁড়ে ছিঁড়ে ঘলটাই মারিছিল 7-7টা চাবুকের ঘা। চাবুকের দাগটা একদিন আমার বুকেই জ্বলছিল আজ্ঞা। এখন ই জমি আমার, ই মাটি আমার। মাটির ভিতর ঘুমায় আছে 14 পুরুষের লাশ। 1 জোয়ানকে গাড়িয়ে দিয়েছে জমিদারের লাঠি। আপনারা তো লেখাপড়া জানা বাবু, লিখে রেখেছেন কিছু নাকি সবেই ভুলে গেলছেন? পাশুড়ে ফেলেছেন বৃত্তান্তগুলা। এই প্রথম জমিদারের ছামুতে দাঁড়ায় আছি আমি, হাতে তুলে নিয়েছি দা, হাঁকে বলেছি ই জমি হামার, ই মাটি হামার। খবরদার আগানছিস তো একটা কোপে নামান দিব তোর ঘাড়। ই মাটিতে পুতা আছে আমার 14 পুরুষের লাশ। প্রণম্য কবি
পুরুলিয়ার কাব্য জগতের পুরোধা মোহিনী মোহন গঙ্গোপাধ্যায়ের কবিতা আমার জমি আমার মাটি। পুরুলিয়ার কাব্য জগতের আরেক কবি অমিয় কুমার সেনগুপ্ত, তার লেখা একটি কবিতা গণতন্ত্র। গণতন্ত্র গণতন্ত্র আমরা কাঠের ঢেকি, সজ্ঞে গেলেও ধান ভানিবেক আমরা ভালে দেখি। গণতন্ত্র গণতন্ত্র পিট করেছি কুলা, এই বতরে গুম গুমা গুম যত পারবি কিলা। লিগুনা সব ছবলাতে যায় কুলার পাড়া ফোনা, মা মনসা তবুও তোর চরণে বন্দনা। আমরা সবাই চাঁদ সদাগর দিতেই হবে পূজা, খামখা তোর ভিতরে আজ জীবনটাকে খুঁজা। কেমন জীবন জুলুস কোথায় সকাল বিকাল ফেরি, কইরেই যখন সন্ধ্যা হইল বাজিল মদন ভেরি। ঠাকুর ভাসান হাততালি দে কুলকুলি দে, জলে ভাসছে শিলা কঠিন লীলা লীল আকাশের তলে। ভাঙিল মোর মাটি ভাঙিল বাখল, ভাঙিল মনের আশা, ভাঙা চূড়া মূর্তি গুলান এবার জলে ভাসা। মানুষ আজ মারছে মানুষ, মানুষকে ডর বড়, গণতন্ত্র মাতাল কাড়া দড়িছে সবাই সর। ডুমুর ফুলের মতন নকি সরিষা ফুলের পাড়া, লাল নকিতা সাদা নদী জলন রক্ত ধারা। মালুমেই নাই কোনো কিছুর মরকচাটই ফুটা, গণতন্ত্র মানুষ গুলান ফপরা লেড়েস ঠুটা। কবি অমিয় কুমার সেনগুপ্তের কবিতা হ্যাঁ, চঞ্চলদা আছেন, কলের কৃতদাস আছেন, সৌমেন মাকুর আছেন, আমার গৌতম দা আছেন। সকলকেই স্বাগত আজকের এই লাইভ অনুষ্ঠানে। এরপরে আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটি পরম শ্রদ্ধেয় দেবাশিস সরখেলের লেখা একটি কবিতা, ছৌ ঝুমুর ভাদুর সুরে। কবিতাটি প্রখ্যাত ঝুমুরিয়া মিহিরলাল সিংদেওর স্মরণে লেখা ছৌ ঝুমুর ভাদুর সুরে। পড়ে আছি ঘরের কোণে মন গুমানে, ভাদুর টানে ঝুমুর গানে, প্রাণ ছুটে যায় দরদালানে। দরদালানে কিরিটি দরদালানে মিহিরলাল, বদন দাদা তার মাদলে ভেলকি দিয়ে লাগাই তাল। আমরা কেমন মন্দ ভালো নিজেই নিজের কাটছি খাল, কলিকাতাতে পড়িতে আসে হাঁচে কাঁদে পাজে কাছে, ফিরাই লিলম লিজের হাল। হালে এইবার পানি নাই ঘরের কোণে রয় মিছাই, পলাশ ফুটে মহুল ঝরে বাবার থানে সেই বতরে। ছাতু ভাড়াই কচড়া খাই আষাঢ় মাসে ফুড়কি ছাতি, গোগলি কুড়াই জলে মাটি। জল বাদলে চাষ চলিছে তিনটা হালে, বাবার বেশাম খাবার নিয়ে যাচ্ছি আমি হটপটায়ে। বাপে আমার বাসি খায়ে কাদাই ঝাপাই ধরে পড়ায়ে, আরি কদালে টুকদু আগে বাপে আমার মাল্য টকা আমার গালে। আসছে চোখে জল ভাদর মাসে বিড়ি চাষে, বেশাম বেলি ঝড় বাদল। মুরুপ রোদের বিড়ি চাষ তার পত্ত আশ্বিন মাস, জিমুত বাহন ধনতেরাস। পড়ে আছি মন গুমানে দরদালানে কিরিটি দরদালানে মিহিরলাল, প্রাণ ছুটে যায় দরদালানে, বদন দাদাই তার মাদলে ভেলকি দিয়ে লাগাই তাল। মান ভুঁয়ে শ্রেষ্ঠ শিল্পী মিহিরলাল, একদিন তো টিপেছিল আমার গাল। মান ভুঁয়ের শ্রেষ্ঠ শিল্পী মিহিরলাল। পরম শ্রদ্ধেয় কবি দেবাশিস সরখেলের
লেখা কবিতা পড়লাম। এরপরে যে কবিতাটি পাঠ করব ডক্টর দয়াময় রায়ের হারাই উঠি। অনবদ্য ব্যঞ্জনের একটি কবিতা। হারাই উঠি। হামকে চিনতে লাললি, কি করে চিনবি? আমি তো হারা, ছিলি হারাধন, হারাধন দাস, লেদা সোলের হারু দাস। বাপ মায়ে বড্ড সাদ করে নাম রাখেছিল হারাধন। তিনটা দিদির পরে আমার জনম। কিন্তু গায়ে তো ভালো নামে কেমন করে ডাকে? বড় দিদি চিন্তামণি হইল চিন্তি। হামদের কপাল বটে বাপ, নামটাও কেউ ভালো করে বলে নাই। মাঝলা দিদির নাম আঙ্গুর লতা। আঙ্গুর আর লতা যে কোনো একটা বল, প্রথমটা না হইলে শেষেরটা। তা লয়, কেউ আংরি আর কেউ বলে লতি। লে কপাল। আর ছোটদির নাম সুন্দরীবালা। যেমনি সুন্দর তেমনি নাম। আমরা পিঠা পিঠি বুন বটে। হে খুড়া, ওর নামটা হইল সুন্দরী। আলিঙ্গা করে এমনি নাম। লেখাপড়া জানা মাধা খুড়াকে বললি, হেব তো তোমাদের ঘরের ছেলাপুলানগুলার নাম সুন্দর করেই তো বলো না। তোমরা তো গোবর্ধনকে গোবরা কই বলো, শনি কই শনি হয়। তবে হামদের বেলায় উঠা কেনে? আমার বাপ মা কত সাথে নাম রেখেছিল হারাধন। আর তোমরা কাজের সময় বলো হারাধন, কিন্তু কাজ ফুরাইলেই হারা। তখন আমরা যাই হারাই, আমাদের কোনো দাম নাই। কাম কাজ সব বন্ধ। নামটুকুনো রাখে দেন খুড়া। তবে এটা বুঝেছি, আমরা গরিব লোক। হারাধন লয় খুড়া, হারুও লই, হারাই বটি। সব হারায়ে হারাই বটি, হারাই বটি। দয়াময় রায়ের কবিতা পাঠ করলাম, হারা। এরপরে যে কবিতাটি পাঠ করব, কবি গৌরাঙ্গ মাঝি, এই শিল্প জগতের ওয়েব ম্যাগাজিন পেজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। কবিতার নাম আমার প্রিয় মানভূম। আমি ভালোবাসি পুরা মাটি আর কাকরি বিছা রাস্তা। ভালোবাসি লাল পলাশের ফাগুনা রোদ আর ডাঙা ডহরের কুনে পড়ে থাকা লাল ধুলা। আমি ভালোবাসি মহুলের গন্ধ আর ভাদু টুসু ঝুমুর গান। ছৌ লাচের তালে হুইদকে উঠে আমার জীবন। আমি ভালোবাসি বাঁকা নদীর ছলাৎ ছলাৎ শব্দ আর ঘাস কাটা ঘামে ভিজা শরীর। আমি ভালোবাসি আমার প্রথম পৃথিবী, আমার প্রিয় মানভূম। সত্যিকারের মানভূম আমাদের অত্যন্ত প্রিয়। মা অহল্যা ভূমি পুরুলিয়া, মানভূম গানভূম। আমি আজ পর্যন্ত যতগুলোই লাইভ অনুষ্ঠান করেছি, প্রত্যেকটি লাইভ অনুষ্ঠানে যে কবিতাটি আমি পাঠ করেছি, এরপরে সেই কবিতাটি পাঠ করব। আমার অত্যন্ত প্রিয় কবিতা। আমাদের পুরুলিয়ার জাতীয় উৎসব আমরা যেটাকে বলি, জাতীয় উৎসব বলতে যেটা বোঝায়, সেই জাতীয় উৎসব হলো পুরুলিয়ার মকর। সেই মকর নিয়েই অনবদ্য ব্যঞ্জনাময় একটি কবিতা লিখেছেন কবি চঞ্চল দুবে। সেই মকর কবিতাটি আমি এবারে পাঠ করছি। জীবনটাতে সুখ পালি নাই খুড়া, মনের কথা বুঝলেক নাই কেউ। ঘুমিরে মরি
বিপদা সংসারে তাও মকর আলে মনের আধার টতে হেজেক বাতি জ্বালান দিয়ে কেউ বলে চল যাবি তো ৩০ বছর পরে। ৩০ বছর আগের বাউড়িতে মা কাকিরা করে ডাকাডাকি, স্নান করে ব্যস্ত গুড়ি নিয়ে রাত তখনও পহর ১.৫ বাকি। আমরাও উঠে দিতম সঙ্গেই, চাঁছি খুঁজিতম পিঠার লোভে, বসে থাকতম ঠায়। মা কাকিরা বলতো সুবি জানো। সকাল বেলায় ঠাকুর পূজার পরে এমন লোকে পিঠার থাল পাই। আমরা তখন শুনবো কেনে কথা, চুলাশালটা ছাড়তেই নাই কেউ। দাদু বলতো অল্প সুনাই রেখে ছেলা পিলাকে দাও না দিয়ে বউ। আর ছেলাও ছিল ঘরে ঘরে দমে। তেমনি ছিল পিঠা খাওয়ার রাগ। ছসের গুড়ি পড়িতে পাইত নাই, থালে থালে হইতো পিঠার ভাগ। এখন বউরা ভোরে উঠতে লারে, পিঠাটাকে লেঠাই ভাবে খুব। ছেলা পিলারও খাওয়ার মন নাই, উঠেই যাচ্ছে মকর ভোরের ডুব। জীবনটাতে সুখ পালি নাই খুড়া, কাটান দিলি দুঃখে দুর্বিপাকে। তাও মকর পরব আলেই মনে পড়ে আর আইন যাওয়া দাদুর আমলটকে। মকর দিনে জন্মেছিলি আমি, মকর দিনেই যেমন মরণ আসে। চাছের পিঠা তিলের লাড়ু খায়ে সাঁঝের বেলা পুরিব নদী পাশে। চাছের পিঠা তিলের লাড়ু খায়ে সাঁঝের বেলা পুরিব নদী পাশে। মকর কবিতাটি, হ্যাঁ, অমলেন্দুবাবু লিখেছেন। সুভাষ রায়ের কবিতা থাকলে পড়ার অনুরোধ রইল। ঠিক আছে, আমি পড়ব, সুভাষদার কবিতাও আমি পড়ব। অনির্বাণদা অসাধারণ পাঠ, দেবদাস মাঝি সঙ্গে আছেন, সঙ্গে থাকুন সকলেই। সৌমেন আছে, সুনীতিদা আছেন, যারা সঙ্গে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি পরের কবিতাতে যাই। কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কবিতা হামদের সিদ্ধানাটা। ৩ বয়স হইল কত কি দেখলি বাবা, পুরুলার মানুষ বঠি টুকচা বোবা হাবা। তা বলে ভাবিষ্ট কি পেটে নাই বুদ্ধি দানা, উদুমাই ভুলাইন দিবি আমরা আড্ডা কানা। হাঁটছি সেই কবেলে সারা পথ গিড়ি বিড়ায়ে, ঘামে ভুক সুটরু ভিজা ভালছি ডাইনে বাঁয়ে। ভিতরে মন্ট জুয়ান পড়ছে আজো রিংহাই, পলাশার পুটুচ ঝুপে খেতবাজ বহাল ডিঙায়। গরমে খরচি বাবু আগুনে বাগুনি পুড়া, ইশালা গরম তলয় যেন এক ভিড়িকা কারা। ইড়িকে আসছে তারে ধুসায়ে মারতে হাসে, তোমরা হাসছো হাহা হামদের সব্যনাশে। কাজ কাম বন্ধই খন লেশালা সমাল মজা, বাবু গো তাগড়া দুহাত এখনো সুয়াং তাজা। এখনো খাটতে পারি টান টান বুকের পাটা, তোমরা টুকচা দামে কিনবে আমার মাথা। মাথা কি সস্তা এত গিজা দিন গিজ্জা গিজা, চাটে আর মদ বুতুলে কিনবে শালুক সিজা। পুরুলার লোক বঠি বাপ ডন্নাই বড় লাটে, হামদের সিদ্ধারাটা হয় নাই বিক্রি হাটে। পুরুলার লোক বঠি বাপ ডন্নাই বড় লাটে, হামদের সিদ্ধারাটা হয় নাই বিক্রি হাটে। কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়ের কবিতা। এরপরে যার কবিতাটি পড়ব, কবি বদ্রীনাথ পাল
কবি বদ্রীনাথ পালের একটি কবিতা। কবিতা শিরোনাম পারিস যদি। শুনব খুড়া আগে ছিল ঝুমুর আহির গান, টুসু পরব মকর দিনে হিমাল জলে চান। ভাদর মাসে পুজথি ভাদু ছেলা মেয়ার দল, সেদিনই গলা কোথায় গেল বলন খুড়া বল। রাতি জাগে সেই দেখতে যাওয়া ধুঁদার ছোয়ের লাচ, ডভা ঝিটে ধরতি কত চিংড়ি গড়ই মাছ। আসন লয়ার গরম গরম থাল ভরা মার ভাত, বলন খুড়া কেনে সবাই গুটাই লিল হাত। রহিন দিনে রহিনের সং গাজনের আল কাপ, ঝাপান দিনে সাপের ওঝার গলায় বাঁধা সাপ। চাঁদনি রাতে মাদল বাজায় সেই যে ঝুমুর গান, আন্ন খুড়া পারিস যদি সেদিনই গুলান। আন্ন খুড়া পারিস যদি সেদিনই গুলান। কবি বদ্রীনাথ পালের যে জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যে দিনগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, সেই দিনগুলোর সন্ধানে কবি বদ্রীনাথ পাল। এর পরের যে কবিতাটি আমি পাঠ করব, কবি স্বরাজ মিত্র, স্বরাজ মিত্রের কবিতা যতই নামুক আঁধার কালো। কবিতা শিরোনাম যতই পড়ুক চড়চড়ায়ে মাথার উপর বাজ, যতই থাকুক ধরনা দিন হুড়পি খোলা ঝাঁঝ। কুমার গাঢ়ায় পুহান জলে সিঁচাই করে চাষা, ঘরামিদের আকইলা হাত ঠিক গড়িয়ে দেই বাসা। কুড়ুর ঘানি ঠিকই ঘুরে যেমন কালের চাক, আদত জোরে বাজিতে থাকে ভুলকা মাছির ঢাক। গান বাঁধে যায় তারণ খুড়া অতিমারির মাসে, ছেতরা ফুটা মেঘের কুনে রোদের ঝিলিক হাসে। যতই নামুক আঁধার কালো ডর পাওয়ানো রাত, উনান সালে ঠিকই ফুটে গতর ছেঁচা ভাত। উনান সালে ঠিকই ফুটে গতর ছেঁচা ভাত। পাঠ করছিলাম কবি স্বরাজ মিত্রের যতই নামুক আঁধার কালো। হ্যাঁ, ঝুমা ঘোষ আছেন আপনার দরাজ গলায় কবিতাগুলো জীবন সঙ্গে থাকুন। আপনারাই আমাদের প্রেরণা, আপনারাই আমাদের চালিকা শক্তি, আপনাদের ভালো লাগাটাই আমাদের পুরস্কার। পরের কবিতায় চলে যাই। এই শিল্পজগৎ যে লাইভ ওয়েব ম্যাগাজিন পেজ, তার যিনি সম্পাদক কবি মৃন্ময় মাঝি, সেই মৃন্ময় মাঝির একটি কবিতা, কবিতা শিরোনাম ছৌ নাচ। সত্যি তো আমাদের পুরুলিয়ার ছৌ নাচ আজ বিশ্বজনীন। যে মাটিতে পা ফেললেই নাচ আর কথা বললেই গান, সেই অহল্যাভূমি পুরুলিয়ার ছৌ নাচ হচ্ছে গর্ব। সেই ছৌ নাচ নিয়ে একটি কবিতা, কবি মৃন্ময় মাঝি। খবর পাইলাম গায়ের মাথায় ছৌ হবে কাজে রাতে, দল ভাঙে সব দেখতে যাব বাদ পড়িও না তাতে। জলদি যায় সামনে বসে দেখব ধুলা মাখে, রাক্ষসরা ডিগবাজি খায় শুনি লোকের মুখে। ঢের দিনের ইচ্ছা জানার ছৌ আসরের থাকে, কেমন করে মুহার ফাঁকে চকি দিয়ে সব দেখে। ধামসা মাদল উঠিল বাজে, মাঠ ভর্তি লোক সামনে বসে মুখোশ দেখে গিলছি শুধু ঢোক। লালমুহা সব রাক্ষসরা হুমড়ি খাইয়ে পড়ে, কেউ বা আবার লাচের ফাঁকে ইদিক উদিকে দৌড়ে। ডর পায়ে তো শক্ত করে ধরি বাপের হাত, সাহস আমার ফুরাইন গেল ধক ধকানি রাত। বাপ বলে তুই মিছাই ডরাস, ধামসা মাদল আছে, মুখোশ পরা শিল্পী সবাই বিখ্যাত ছৌ নাচে।
কবি মৃন্ময় মাঝির কবিতা পাঠ করলাম। এরপরে আমি যে কবিতাটি পাঠ করব কবি সত্যবান তন্তুবাইয়ের লেখা একটু অন্য স্বাদের অন্য ধরনের কবিতা। কবিতা শিরোনাম ভাত দিবসের প্রতিজ্ঞা। ভাত দিবসের প্রতিজ্ঞা, কলমে সত্যবান তন্তুবাই। এতদিন আমরা শুনতাম শিশু দিবস, ধব ঠাকুরের জনম দিবস, মাস্টার দিবস আর জয় হিন্দ বন্দে মাতরম স্বাধীনতা দিবস। এখন তো চাঁদির রোজেই একটা করে দিবস পালন হয়েছে। আজ গোলাপ ফুল দিবস, কাল লেবেন চুষ দিবস, তা বাদে চুমু খাওয়া খাওয়ি দিবস, আর 14 ফেব্রুয়ারি ভেন্টিলেটর দিবস। কদিন আগে আরো পালন করলি হাগ দিবস। হ্যাঁ রে, উটো তোদের পালন করতে হয়। বললে বলবি যে বিকলাইছে, আর না বিকলাইলেও লয়। বিকলাইলে পরে যদি কেউ না শুনে না, উঠাতেই আমার ভয়। তা বাদে তোরা পালন করিস বাবা দিবস, মা দিবস, বিটি ছিলা দিবস, মায়ালোক দিবস। তো হ্যাঁ নুনুরা, কষে করে তোরা দিবস পালন কর। তবে বুড়া লোকের আশ্রমের ভিড় কই কমছে, ঘরে ঘরে বউ ডাংরাটা কই কমছে, বিটি ছিলার ভ্রূণ হত্যাটা কই কমছে, লাল লাইট এরিয়ার বিটি ছিলা পাচারটা কই কমছে, লিপ ভয়ারা লিপ ভয়ে কই ঘুরতে পারছে, দিনে দিনে এত ডাইভোর্স কেন হচ্ছে, মানুষের বিবেক মনুষ্যত্ব চুলহার দুয়ারে কেনে গেছে। বললে বলবি যে বিকলাইছে, আর না বিকলাইলেও লয়। বিকলাইলে পরেও যদি কেউ না শুনে, উঠাতেই আমার ভয়। তোরা কোষে করে মডার্ন হ, আর কোষে দিবস পালন কর। তবে একদিন সবাই ভাত দিবসের প্রতিজ্ঞা করন। দেশ দুনিয়ার হাজার হাজার নুনু ছা, বুড়া বুড়ি পেটে দড়ি বাঁধে ভুখা পেটে ঘুমাই থাকে। কত কানা খড়া মানুষ টুকদু ভাত আর পোড়া রুটির লাগে হুঁকরি পিঠে কাঁদে মরে। স্টেশনের ভুখা নুনু ছাদের দেখে চোখে জল আসে। উহাদের একদিন পেট টিংটিঙাই খাওয়ার প্রতিজ্ঞা করন। ছেঁড়া পেনের গরিবের আপডেট ফ্যাশন তো করিস। ছেঁড়া ভাগ্যের গরিবের মর্মটো বুঝে দেখেছিস। বললে বলবি বিকলাইছে, আর না বিকলাইলেও লয়। বিকলাইলেও পরেও যদি কেউ না শুনে, উঠাতেই আমার ভয়। কবি সত্যবান তন্তুবাইয়ের কবিতা পড়লাম। এরপরে যে কবিতাটি পড়ব, কবি অপর্ণা দেঘরিয়া। অপর্ণা দেঘরিয়ার একটি কবিতা। আর জল খেয়ে নিয়ে একটু। অপর্ণা দেঘরিয়ার কবিতা। কবিতা শিরোনাম বউটো হামার খেপাইন গেল। চাল সিজা টুকুন খাইয়ে পড়ে বউটো নিয়ে বুলতে গেলাম কলকাতা, সেই বাবুদের কলকাতা। যখন টেন্টলে নামলি বউটা শুধু ভাইলেই ছিল। আমার কষে মজা লাগছিল। সিঁড়িগুলার চলা দেখেই বউটো আমার লাগতে লাগিল। এটা কোথাকার রজা ফুক দিল গো বলে দমে করে বিড়বিড়াছি। যখন পাটো সামানছে সিঁড়িতে, অমনি জোয়ান মিয়াটা কেমন দিল গধাক করে পড়িয়ে। আমি ঝাড়িয়ে ঝুড়ে চাঁড়ে মারে দিলম কাপড় ছায়াটা ঠিক করে। ইহার পর বউটোর চোখটো ডেবরা মতন করে ফালে রইল, যেমন একটা মস্ত শকুনের পাড়া। দালানের উপরে দালান, তার উপরে দমে দালান, তার উপরে বাপ বিজলি বাতি। আমার হাতটো টুকটা জোরে ধরে চুপিয়ে চাপিয়ে বলল, ভালে দেখো কেমন সরসনায়ে উড়া কল গলা উড়িয়ে যাচ্ছে। আবার ভাইতে যায়ে দিল জোয়ান মিয়াটা আর এক কাছাড়।
আর হাত তো ধরে ধরে যাচ্ছে, আর গাড়িগুলা ডরে এমন সিঠান দিয়েছে বাপ, গাড়া পাইলেই দিবে সামাই। আমি দমে ঠাকুরকে হাঁকাছি, কেনে যে মরতে আইলম বাপ কলকাতা দেখতে। একখানে বসে বসে টুকটা জিরাইলম, তখন হইল আর এক বিপদ। গাইদে তুলা দেখে বউটো আমার দমে বিকলাইতে শুরু করলো। গাইদে তুলাই কি হবে, গাইদে তুলাই কি হবে, তুলার পাহাড় ভাইলেই বউটো আমার খেপাই গেল। সারাদিন বিকলাইতে বিকলাইতে আমার জোয়ান বউটো শুকাই গেল দমে, ঠিক যেন পাটকাঠির পাড়া। আমার ছেপরা নুনু ছিলাটো হাত তো ধরে বুলতে গেল দোকানে, মা গো ভাইলে ভাইলেই দেখ তুলাগুলান দিয়ে কেমন সুবার তোষক হবে, বালিশ হবে। বউটো ভাইলে ভাইলে দেখল, তুলাগুলান শেষ হইল। তখন মায়ের ছায়ে দমে মজা, ঠিক যেমন মায়ের বেতে মিঠা হাসি। আমি দেবতাকে দমে দণ্ডবোধ করলাম, কানটো মরলাম, নাকটো মরলাম, নাই বাপ আর নাই যাব কলকাতারে বাপ, কলকাতাকে দণ্ডবোধ বাপ, কলকাতাকে দণ্ডবোধ। আমার পরের কবিতায় যাব আমি। পরের কবিতা কবি দীনবন্ধু চট্টরাজের, কি হবে গো। কি হবে গো চুলবুলির মাই, আর কিছুদিন বাদে বউ বিটিরা হাতে দিছে নাই গরু কাড়ার লাদে। টুকুন টুকুন সরিখে সরিখে এই পুরুলিয়া শহর, সৈনিক স্কুল টপকে আলো মহুল তলের ডহর। সেই ছুটুতে চোরাইনছিলি গরু ছাগল ভেড়ি, গোবর থানায় ঘুরত হামদের গদির বিটি গেড়ি। আর সেই সে বছর লাগান ছিল চুটির বেটা চঁদা, ই মুড়ালে উ মুড়াতক গাজে সাকর কন্দা। এখন টিরি কাটে বাবু গুলান বানালো ফ্যাক্টরি, বলন ভালা দেহাত গায়ের ইটা কেমন ছিরি। ট্রেনের লাইন ছোট ছিল উটাও গেল বাড়িয়ে, আর ভেদিকে যাওয়া ফোড়াটাকে দিলি নুচে দাঁড়িয়ে। বউ বিটিরা লেসছে কিরিম থাকছে না আর ঘুটিয়া, বেটার টেরি ফরফরাছে বাপটো খাটছে মুটিয়া। চিটামাটি মায়া গুলান আর মাখছে নাই চুলে, ধুমড়া বয়ে কিদিকিদাছে মাথার কাপড় খুলে। বুধু ঠাকুরের তিনটা বিটি চরকি পপলি আলকি, বিহার সময় সবাই তখন চাইপেছিল পালকি। এখন ঘরে ঘরে বিহা, তাতেও ঘর ঘর আছে মোটর, আর ভোজ খাবি ন দেখবি চাঁদির মায়ার লটর পটর। ভোগের চিতায় পুড়িছে মাটি, তৈরি হচ্ছে ইট, লীল আকাশের তারা গিলান করছে নাই মিটমিট। কি হবে গো চুলবুলির মাই, আর কিছুদিন বাদে সবাই তখন উঠতে খুঁজছে পার্লামেন্টের ছাদে। কবি দীনবন্ধু চট্টরাজের কবিতা পাঠ করলাম, কি হবে গো। এরপরে যে কবিতাটি পাঠ করব একটি বিদ্যাসাগরকে স্মরণ করে লেখা, কবি সুমিত কুমার বেরার লেখা, সবলে তুমি ডাগর। বিটি হামার খলবলায়ে বুলতো পাড়াময়, সাজ বিহানে ঘর সামাইত নাই ছিল ডর ভয়। উলফা দিত নুনুর পাড়া আন্থ শালুক টানে, মাথায় দিত কুলি মুড়া ভাদু টুসুর গানে। ফরফরাইত ফড়িং হয়ে শুনত নায়ু কারো, বিহা দিলম উয়ার যখন বয়স হইল 12। মুখের হাসি ফুটল চোখে কেষ্ট ঠাকুর পায়ে, দুদিন পরে দুই জনাতে আসল যখন গায়ে। বউ বললে কে জামাই আমার সবলে গায়ের সেরা, কেউ বললে একেইবারে শিবী ঠাকুরের পাড়া।
সত্যি আমার জামাই বেটা মরদ ছিলেক বটে, দাবড়া জোয়ান কাড়ার পাড়া চলত এমন ঠাটে। কিন্তু কে জান কোন হারামির লজর গেলেক লাগে, শুকাই গেল মুলুনি ডাটি ফুল ফুটিবার আগে। দাঁড়াই ছিল দুই জনাতে পাহাড় তলির থানে, ধোঁয়াই গেল বিটির সিঁদুর অরপাবানের টানে। কাঁদে কাঁদে বিটি আমার পড়িল বিহন জ্বরে, সিটাই যাওয়া সাগিনী যারে ফিরাই লিলি ঘরে। গায়ের কোনো মায়া মরদ নাই মারাইল ছায়া, বিটি আমার নাম পাইল গো ভাতার খাকি মায়া। ভাতার খাকি বিটি আমার করছে নায়ার চাটি, চোখের জলে ভিজাই যাচ্ছে কারমাটাইয়ের মাটি। ডিঙি চাটানে দাঁড়াই দাঁড়াই কে জানে কোন আসে, ভালছে শুধুই ভিতরা হয়ে মরদ যদি আসে। সবাই যখন মুখ ছুটাছে মারছে সাতাই উকে, চাদর উড়া বুড়া মাস্টার জড়াই লিলেক বুকে। বলল হাসে দুঃখটুকু করিতে হবে কে জয়, ধরান দিলেক ওয়ার হাতেও বর্ণ পরিচয়। পাশের গাঁয়ের পাঠশালাতে লেগিল নিজের সাথে, লতন ফরক সেট পেন্সিল ধরান দিল হাতে। বছর পরে সুখ সায়রে ফুটিল শালুক ফুল, যতন করে বিটি আমার বাঁধিল মাথার চুল। ঠাকুর থানে রাখিল সাজাই বইয়ের প্রথম পাত, বলল দু চোখ ছল ছলায়ে জোর করে দুই হাত। থাকন যত দেবতা ঠাকুর সবলে তুমি ডাগর, এবার থাকে পুজিব শুধু তোমায় বিদ্যাসাগর। এবার থাকে পুজিব শুধু তোমায় বিদ্যাসাগর। কবি সুমিত কুমার বেরার কবিতা সবলে তুমি ডাগর। আমি পরের কবিতায় যাব, কবি বিদ্যুৎ মিশ্র। এটা ওই অনেকটা বিটির বাপ কবিতা শিরোনাম। ওই মেয়ের বাবার যে আকুতি, মেয়ের বাবার যে আবেদন, সেই নিয়েই কবিতাটি। আইগো বিটি কুলি দুয়ার দেখলো কুলির মোড়ে, আসলো নকি মনিহারি বিকছে গায়ে ঘুরে। দেখনো যদি কানের দুল নাই তো গলার মালা, লাগিলে ভালো কিনে দিব মিটুক বুকের জ্বালা। গত বছর জল হয় নাই টাঁড়ি টিকর শুকায়, ধানগুলা সব মরেই গেল খাবার মতও নাই। তাই তো তোকে এই কটা দিন নুনমার শাক দিয়ে পার করলি বছরটালো ছেঁড়া কাপড় নিয়ে। বুকে আমার বড়ই সাদ, মা তোকে রানী করে সব সাদ তোর মিটাইন দিয়ে রাখব নিজের ঘরে। 2 দিন পর বিহা দিব, পরের ঘর যাবি, ভালো মন্দ সারা বছর ইচ্ছা মতন খাবি। শ্বশুর ঘরে সবাই তোকে বাসবে খুব ভালো, জানবি তখন দুঃখ পীড়ায় সুখের দিন আলো। তোর বাপ তো দূরের থাকে তোকে খুশি দেখে, চোখের জলটো মুছে লিবেক ভাঙা ঘরের থাকে। বাপগুলা হোক ন গরিব গতর খাটাই খাইছে, বিটির মুখের একটু হাসি দেখার লাগেই বাঁচে। কবিতাটি ছিল কবি বিদ্যুৎ মিশ্রের কবিতা বিটির বাপ। হ্যাঁ, চঞ্চলদা আছেন। হ্যাঁ, সত্যিকারের চঞ্চলদা ঠিকই বলেছেন। মানে সুমিতের ভাইয়ের ওই যে কবিতাটি একটি অনবদ্য সৃষ্টি,
এবং আমার তো ভীষণ ভালো লাগে এই কবিতাটি। আমাকে একজন অনুরোধ করেছিলেন সুভাষ রায়ের একটি কবিতা পাঠ করার জন্য। আমি ডক্টর সুভাষ রায়ের একটি কবিতা পাঠ করছি। কবিতা শিরোনাম পৌষ মাসে। এই পৌষ মাসটা আইলেই ভিতরটা কেমন আজ্ঞা হুদহুদায় উঠে। গোটা মাসটা গম গম করতে থাকে লৌতন ধানের বাসে। সারা বছর খাটে ধানের পালইটো দেখে পরানটা ঠান্ডায় যায় আজ্ঞা। এই সময়টাতে বউ বিটিরাও টুকচাপ ফুর্তি করে, পেট ভরে ভাত টাত জুটো এই সময়। আর গোটা মাসটো মাইতে থাকে টুসুর গানে। পাত পিঠা, আইসকা পিঠা, গড়গড়া পিঠা, খা কত খাবি টুসু মায়ের দয়। হামদের কোনো অভাব থাকে নাই তখন। পৌষ সংক্রান্তিতে তো বিশাল মেলা। দেলঘাটা কাঁসাইয়ের ধারে ধারে শয়ে শয়ে দোকান বসে। চপ, পকড়ি, কাঁচা গোল্লা, পাঁপড় ভাজা, গুলগুল্লা, খা কত খাবি। গোটা মাসটো ভালোই কাটে আজ্ঞা। তবে টুসু ভাসানের সময়টাতে মনটো লিসট হয়ে যায়, যখন সব মায়া ছেলেরা মিলে চৌডলটো ধরে একসাথে গানটো ধরে। 30 দিনই রইলে টুসু 30টা ফুল পালে গো, আর রাখতে লারি টুসু মকর হইল বাদি গো। যাছ 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 টুসু লিতে গেলে আসো গো। যাছ 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 টুসু লিতে গেলে আসো গো। পহিল পৌষে আসবে টুসু মকর দিনে যাবে গো। পহিল পৌষে আসবে টুসু মকর দিনে যাবে গো। তখন গানটো শুনি আজ্ঞা আমার দু চোখ জলে ভরে উঠে। মাঝ নদীটোর দিকে থিরাই ভালেই থাকি, থিরাই ভালেই থাকি। কবি ডক্টর সুভাষ রায়ের কবিতা পাঠ করলাম। এরপরে যে কবিতাটি পাঠ করব কবি ব্রততী পরামানিক। ব্রততী পরামানিকের কবিতা। এটা অন্য স্বাদের, অন্য ধরনের কবিতা। আমরা কি মানুষ লই। কবি ব্রততী পরামানিকের কবিতা আমরা কি মানুষ লই। বলি ও বাবুরা শূন্যটুকু, তোমরা কথা যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও, ভালো এদিকে টুকু ভালো ন। আমরা মানুষই বটি, লই অন্য কিছু। বলি ছুঁয়েই ছুঁয়াই যাবে কেন কি, তো নাইন ছুঁতে হবে, ধরলেই শুনো আমার কথা। ই বাবা গট গোটাই চলে যাচ্ছ যে, ছাড়ে দেন ওরা নাই শুনবে, কি আর করবি। দাঁড়া আগে গাছতলটা টুকু বসে এলি, তারপরে ভাবব। বড় লোক বাবুরা কি গরিবদের কথা শুনবে। টুকু ভালেও দেখল নাই, ওয়াদের আর কি গরজ। এখন সবাই আপন আপন, কেউ কারু লয়। তো এখন আর তখন কি ফারাক আছে। যুগের যুগ একেই চলছে। সেই গরুর গাড়ির যুগ থেকে এখন তক মোটর ভটভটি গাড়ি চলছে, এত টিভি, মোবাইল ফোন, আরো কত নতুন নতুন যন্ত্র বাহিনী। কত বড় বড় ঘর বাড়ি, ফ্ল্যাট, দেশের কত উন্নতি হয়েছে। তো সত্যি কি যে উন্নতি হয়েছে বাপ, কে জানে। যেমন ছিল তেমনই তো দেখছি। কোথায় যে কি হইল, সেই তো গরিব লোকেই দেশ ভরে আছে। খাইতে পড়তে পারছে নাই কত লোকে। আর বড় লোকরা তো বড় লোকেই হয়েছে। আমি কিছুই বুঝতে পারি, শুধু বাবু গুলানদের ফুটানিটাই ভালি। উহারাই কি মানুষ, আমরা লই
বলি হ্যাঁ বাবুরা, আমরা তাহলে কি? চল নুনু চল, এই পৃথিবীটা কঠিনই বটে, আমি তো বুঝতে লাললি, আর তুই কি বুঝবি? চল, শুধু এটাই জানি এই মাটিতে একদিন সবাই সামান যাবে, তবে তো ফুটানি কিসের? হ্যাঁ হ্যাঁ চঞ্চলদা, হবে, আমার লেখাও কবিতা হবে। ঠিক আছে, আমার লেখা কবিতা শেষে, একদম শেষে হবে আমার লেখা কবিতা। আমার লেখা কবিতা হবে। আমি পরে যে কবিতাটি পড়ব, আমাদের আরেক কবি পুরুলিয়ার নরেন সেনগুপ্ত, মহুলবনের সম্পাদক, তিনিও একটি পেজ চালান এবং তার পেজ থেকেও লাইভ হয়। মাস্টারটুকু পড় রে ভাই, কলমে নরেন সেনগুপ্ত। হ্যাঁ গো ভজরে খুড়া, দমে খুঁজছিস বাজারটা রে বাপ? কি ব্যাপার, টিভি পেপার নাই পড়িস নাকি? হ্যাঁ, জগৎটা ইধার উধার হয়ে যাচ্ছে আর তোর কোনো হেলদোলেই নাই, বলি হুঁসে থাকিস নাই না, শুধু ওই দিলসেই খাচ্ছিস রাত দিন, সকাল থেকে তো ভাটিটাতেই ঘুমাই থাকবি। তোর আর কি, দুনিয়া ফচ্ছ ফুটে যাক, দুনিয়া জাহান নামে যাক, কত লোক মরছে এই করোনা রোগটায়, সরকার তাই ঘরলে বাইর হইতে বারণ করেছে আর মাস্ক পরতে বলেছে। তো তাতে কি, তোর কোনো লকডাউনও নাই আর মাস্কও নাই, তোর শুধু এক বোতল দিলসে হলেই হয়েছে, উহেই তোকে বাঁচাবে। যা যা মারাবি, যা ফুটে যা, জাহান নামে যা, হামদের কি? কে কে কেন রে, কি হইল, এত বিকলাছিস কেন? আর ফদর ফদর কানটার কাছে কি জ্ঞান দিছিস? তুই জানিস ধরলে আমি 10 সালের বড়, আর তুই হামকে জ্ঞান দিছিস? হামকে বোকা পাইছিস নাকি? আমিও খবর শুনি রে বাপ, দিলসে খাইতে পারি, চোখগুলো আমারও খোলা থাকে রে বাপ। ঘরলে বাইরাইছি বউটার ওষুধ ডালিতে, বউটার কোমর ব্যথার ওষুধ, আর দেখেলে আমার ব্যাগটাই কত মাস্ক। এই একটু জিরাইন ছিলি তাই মাস্কটা খুললি রে বাপ। ওষুধ নিয়ে এখনই ঘর দিকে দৌড়ব। সরকার আইন হামদের তো মানতেই হবে, সরকার তো রোগটা হাঁটাবার জন্যই করছে না। আর শোন, বেশি ফদর ফদর নাই বিকব, আমারও লেট হচ্ছে। তুইও ঘুরিস না বাপ বেশি, তুইও ঘরে থাক, তারপরে জ্ঞান দিবি। যা যা। সত্যিকারের এখন আমরা অতিমারির মধ্য দিয়ে হাঁটছি, ভীষণ অতিমারি, এবং আমরা যদি সচেতন হই তাহলে অতি অবশ্যই আমরা এই অতিমারিকে জয় করতে পারব। কারণ সচেতনতাই হচ্ছে আমাদের রক্ষা কবচ। আমরা যতক্ষণ সচেতন হব, আমরা যতদিন না সচেতন হই, ততদিন আমরা এই অতিমারিকে জয় করতে পারব না। আসুন তাই বলে আমরা সকলেই সচেতন হই। আমার পরের কবিতা, তাহলে হ্যাঁ প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাহলে এরপরে আমি আমার কবিতাটাই পাঠ করি, তারপরে আরো অন্য কবিতাতে যাব। চঞ্চলদার অনুরোধে আমার কবিতা। কবিতার নাম পাটকার, আমারই লেখা। কোন খবর আছে নাকি বা? খবর কিসের খবর? এই মরামরির খবর। এ হে 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 হে, দিলি তো সকাল সকাল অযাত্রা করে। মরামরি ছাড়া তোর আর কোনো গপ্পই নাই, দুটা ভালো মন্দ গপ্প কর, সে নাই, শুধু মরার খবর। কি করবি বল, এইটাই তো আমাদের ভালো মন্দ। আমি তো পাটকার বটি না, মরা মানুষের পট আঁকে, মরা মানুষের চোখদান করে মরা মানুষকে স্বর্গে পাঠায়, তাতে পেটের ভাত জোগাড় হয়। এইটাই তো আমার পেশা, মানুষ মরলেই আমার রোজগার। মানুষ মরলে তোরা শোক করিস, তোরা কাঁদিস, আর হামদের মানুষ মরলে ফুর্তি হয়। তোরা হয়তো হামকে নিষ্ঠুর বলবি, স্বার্থপর বলবি, মেনতে কি করব বল? কে মরণ চাই রে? মেনতে
প্রত্যেক মানুষ না মরলে আমাদের ঘরে যে হাড়ি চড়িবে নাই। আজ 15-20 দিন ধরে মানুষ মরার কোনো খবরেই নাই। কদিনলে ঘরে হাড়ি চড়ে নাই। ঘরে ছোট ছোট 3টা ছেলে, বউ, বুড়ি মা সব সব ভকে পেট দাবড়ি দিয়ে আছে। মরার যেমন আকাল পড়ে গেলছে, মানুষ মরতেও ভুলে গেলছে। আর আর মানুষ না মরলে খাবো কি? তোরা খাইয়ে পড়ে বেঁচে থাকার স্বপ্ন দেখিস, আর আমরা থিতাই ফেলে থাকি কার ঘরে মানুষ মরছে। সেই লাগি তো ভগবানকে বলি, হে ভগবান, যত পারবে মানুষ মরাও ভগবান, যত পারবে মানুষ মরা। মানুষ না মরলে যে আমরাকে না খাইতে পায়ে ভকে মরতে হবে ভগবান, ভকে মরতে হবে। আমারই লেখা পাটকার কবিতাটি। কি দুর্ধর্ষ পেশা পাটকারের! এখন এই পাটকার শ্রেণী আমাদের পুরুলিয়াতে আছে এবং তারা ঠিক সেইভাবেই মরা মানুষের যোগদান করে, ওইটাই তাদের রোজগার। আমি পরের কবিতা যাব, তো সেই পরের কবিতা যাবার আগে কবি অন্য স্বাদের কবিতা, কবি মানে দুঃখের তো হলো একটু হাসির দিকে ফিরে যাই আমরা। গান্ধীজির মোবাইল নাম্বার, কলমে ভাস্কর বাগচি, আমাদের পুরুলিয়ার আরেক পর্যটন সাহিত্যিক ভাস্কর বাগচি কবিতাও লেখেন। গান্ধীজির মোবাইল নাম্বার। ইতিহাসের ক্লাস পড়া আছে ঢের, গোলমাল তারও ঢের। মাস্টার আইসেই 2 জনকে 2 ঘা, গোটা ক্লাস নিস্তব্ধ। মাস্টার নন্দকে বলে, নন্দ পড়া বল। নন্দ বলে, মাস্টার ইয়া ওই পড়শি খুড়ার বউটার মানে ওই বেটার বইয়ের বাপ মরিয়েছে, দমে মন খারাপ, তাতেই সব বেত। বাবা গো মা গো বলে নন্দ কিরা খাল, কাল পড়া করবই। পড়া দিল মাস্টার গান্ধীজির জীবনী। নন্দ রাত জাগিয়ে পড়ল। ক্লাসে মাস্টার আসতেই বলে, মাস্টার আজ সব পড়েছি। মাস্টার বললে, তবে বল গান্ধীজির জন্ম আর মৃত্যুর সালটা। লে বল বল বল, চট জলদি বল। নন্দ বলে, লাও ই আবার কি কাল, বইয়ে নাহি, বাইরে থেকে প্রশ্ন করলে হবে। মাস্টার বলে, কেন? গান্ধী, তারপরে ব্র্যাকেট 1869, দাঁড়িয়ে দিয়ে 1948। ইটো তবে কি? ওটা তো গান্ধীজির মোবাইল নম্বর, মাঝের 2টা নম্বর বাদ চলে গেছে, এই জন্যই ফাঁক রয়ে গেছে। ওই 2টা নম্বর বলে দেন তো মাস্টার, দেন। মাস্টার মাথায় হাত দিয়ে সেই যে চেয়ারে বসছিল, নাই আর উঠল নাই। হ্যাঁ সুনীতিদা, আপনারও কবিতা আছে, আপনারও কবিতা। এরপরেই আপনার কবিতা পাঠ করছি। যে কবিতাটি পড়লাম সেটি ভাস্কর বাগচির লেখা কবিতা, গান্ধীজির মোবাইল নাম্বার। এরপরে কবি সুনীতি গাঁতাইতের কবিতা পাঠ করব।
কুরবানি, কবি সুনীতি গাতাইত। রুখা সুখা মাটি যত, নাইখ দেদার জল যথা তথা, তবু পুরুলিয়া আছে গো সুখবদনী, সুন্দর পুরুলিয়ায়। তোমরা যারা বাবুলোক, গরব করে মুক্তি ফিরাই থাকো, অনাদরে সিঙ্গা সিটকায় রুখা বদনটিয়েই তার দেখো। হামদের তাতে কোনো দুঃখ নাই, নাই কোনো গুসগুসানি রাগ। পুরুলিয়ার মানুষ বঠিন, হামদের ডরে পালাইল কত বাঘমুন্ডির বাঘ। পুরুলিয়ার মানুষ বঠিয়ে মাটির পাড়া সরল সিধা, কদম ফুলের গন্ধ মাখে ছল চাতুরি পাবে কোথা। হামদের ঝুমুর আছে, মাদুলা আছে, ঠিকরে কাপে মহুল পলাশ বন। ছৌ আছে, পিঠা মকর পরব আছে, লাচে হে যত মরদ মিয়ার মন। আর আছে টুসু ভাদু, ভবপিতার গান, সিন্ধুবালা, গম্ভীরার লাজ। এমন মিঠা সুরের বোল, ছাল ছিবিড়া আম কাঠেও পাবে না হে বাপ। দেশের লাগিয়ে প্রাণ দিলেন কত মাহাতো কুর্মী জুয়ান। বাংলা এও রকত চাই ঢালিয়ে ধন্য হইল কত শহীদ পোরাণ। ধন্য ধন্য হামার ই মাটি, গরবে উঠলে উঠে কংসাবতীর বান। হে মাটি গড়লে সেলামলে, জীবনটিও দিলি তোর লাগে কুরবান। একটা অনবদ্য কবিতা কবি সুনীতি গাঁথাইতের কুরবানি। আমি এরপরে একটি অন্য স্বাদের, অন্য ভাবনার আঞ্চলিক কবিতা নয়, একটি ভালো থাকার অঙ্গীকার নিয়ে কবিতাটি পড়ে আমি শেষ করব কবিতা। সকলকে ভালো থাকার আবেদন জানিয়ে, ভালো থাকার অঙ্গীকার জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। কবিতাটি এটা কিন্তু আঞ্চলিক কবিতা নয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আজকে আঞ্চলিক কবিতায় ছিল, কিন্তু এই শেষ কবিতাটি এই অতিমারির সময়ে মানে পাঠ করার লোভ সামলাতে পারলাম না, তাই এটা পাঠ করছি, একটু শুনুন। কবি হুমায়ুন আজাদের ভালো থেকো। ভালো থেকো ফুল মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ মিটি মিটি তারা, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা নিশির শিশির, ভালো থেকো জল নদীটির তীর, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক কুহকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো নাও মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, বয়স্কদের চরণে প্রণাম এবং সমবয়সী বা ছোটদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন। এই যে 1 ঘন্টা 6 মিনিট আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে আমার সঙ্গে ছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ শিল্প জগতের সম্পাদক মৃন্ময় মাঝি, সহসম্পাদক সৌমেন ভাই, উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রদ্ধেয় দেবাশিস সরখেল,
শ্রদ্ধেয় গৌরাঙ্গ মাঝি, যারা আমাকে সুযোগ দিয়েছেন আজকে এই লাইভে আসার, এবং যারা যারা আমার সঙ্গে ছিলেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভার ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক এই কামনা করে আবার সকলকে অজস্র অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, ভালো হোক সকলে। নমস্কার।